হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার, শুভেচ্ছা জানাচ্ছি। আমি নীরব। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে কীভাবে আমরা কাস্টম ফন্ট ইউজ করতে পারি। তো প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কণ্ঠের জন্য। শীতকালীন সমস্যার কারণে আমার কণ্ঠটা একটু ভেঙে গেছে। তো চলুন কথা না বেরিয়ে চলে যাওয়া যাক আজকে টিউটোরিয়ালটিতে। তো প্রথমে আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করে নিচ্ছি। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হচ্ছে, আমরা কিছুক্ষণ ওয়েট করবো। আমি আপনাদের মাঝে অনেক দিন পর অ্যান্ড্রয়েড স্টুডিওর আবার নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা পেয়ে যাবেন। সো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে আমাকে আরও উৎসাহ প্রদান করবেন। সো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটি প্রায় ওপেন কমপ্লিট হতে যাচ্ছে। আমি আপনাদেরকে আজকে দেখাবো আমরা বাটন এবং টেক্সট ভিউতে কীভাবে ফন্ট ইউজ করতে পারি। আমরা যে কোনো স্টাইলের ফন্ট আমরা আমাদের বাটন এবং টেক্সট ভিউয়ের মধ্যে ইউজ করতে পারি। সময়টা আগের একটা প্রজেক্ট ওপেন হচ্ছে, আমরা এটা ক্লোজ করে দেব। ক্লোজ করবো, দেন একটা নিউ প্রজেক্ট নেব। নিউ প্রজেক্টের নাম দিচ্ছি কাস্টম ফন্ট। একটু সময় নিচ্ছে কারণ অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটা অনেক ভারী। কাস্টম ফন্ট, সেভ লোকেশন, ল্যাঙ্গুয়েজটা তো অবশ্যই জাভা। আমরা ফিনিশ করে দিব। আমাদের প্রজেক্টটি ওপেন হচ্ছে, বিল্ড হতে কিছুটা সময় নেবে। তো চলুন এর মাঝে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে আসি। তো প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা মোস্ট ফন্টের জন্য যে মোস্ট পপুলার সাইট আছে 1001 ফন্ট, এখানে চলে যাচ্ছি। সো এখান থেকে আপনি যে কোনো ফন্ট চুজ করে আপনি আপনার অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারেন। সরি, আমার নেট প্রবলেম করছে। আবারও ট্রাই করছি। নেট সংযোগের সাময়িক সমস্যা হয়েছিল। তো আমরা 1001 ফন্টের ওয়েবসাইটে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পর আমরা এখান থেকে পছন্দের মতো দুটো ফন্ট চুজ করব, যেটা আমরা একটাতে আমরা আমাদের টেক্সট ভিউ ইউজ করব এবং আরেকটা আমরা আমাদের বাটনে ইউজ করব। সো আমরা সাধারণত সবাই জানি যে অ্যাপের মধ্যে সাধারণত খুব বেশি স্টাইলিং ফন্ট ইউজ করা হয় না। মোটামুটি স্টাইল আছে এরকমটা, আমি স্ট্যান্ডার্ড লেভেলের ফন্টটাই বেশি ইউজ করা হয়ে থাকে। সো আমরা এখান থেকে দুটা মার্জিত ফন্ট চুজ করে নিব। আমরা জানি যে হচ্ছে যে 1001 ফন্টে এখানে ফন্টের দুটা এক্সটেনশন থাকে। আমরা .ttf এক্সটেনশনটা চুজ করব। আমরা এই ফন্টটা চুজ করতেছি। আমরা টেক্সট ভিউ ইউজ করব এবং বাটনের জন্য আমরা আরেকটা ফন্ট নিব। সো আমরা এটাকে ডাউনলোড করব। এবং বাটনের জন্য আমরা এই ফন্টটাকে চুজ করতেছি। আমরা এটাকে ডাউনলোড করব। এদিকে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও প্রায় পুরোপুরি রেডি কাজ করার জন্য। আমাদের দুটো ফন্টই ডাউনলোড কমপ্লিট। তো আমরা এটা আমাদের জিপ ফাইল ডাউনলোড হয়েছিল, জিপটাকে আমরা এক্সট্রাক্ট করব।
যে ফাইলটা খুঁজে বের করতে হবে। ফাইলের নাম কি? আর রিয়েলিটি শিফট। তো আমরা এটাকে এক্সট্রাক্ট অল করব। রিয়েলিটি শিফট, এখানে সে ডট টিটিএফ, এটা আমরা এখান থেকে কপি করব। তারপর আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাওয়ার পরে এখানে আমাদের জাভা ফাইল, এখানে এক্সএমএল ফাইল আমরা ডিজাইন করব। আমরা এখানে রিসোর্সে চলে যাব। রিসোর্সে একটা ফন্ট নামে একটা অ্যান্ড্রয়েড রিসোর্স ফাইল ক্রিয়েট করব, যার মধ্যে আমরা আমাদের ফন্টগুলো রাখবো। ভ্যালু দেব অবশ্যই ফন্ট, ওকে করে দেব ফন্ট, এবং হচ্ছে ফন্ট নামে একটা এক্সএমএল ক্রিয়েট হয়ে গেল। আমরা বাই ডিফল্ট এটাকে ডিলিট করে দেব। এই ফাইলের মধ্যে আমরা যেটা কপি করলাম সেটাকে পেস্ট করে দেব। আচ্ছা, নাম চুজিং এর ক্ষেত্রে সবসময় যখন নাম, এটা লক্ষ্য রাখবেন যে ফন্টের আর এখানে যে দেখতেছেন রিয়েলিটি আরটা বড় হাতের এবং এসটা বড় হাতের, আর ডট টিটিএফ এটুকু রাখলেও না রাখলেও চলবে, তবে নামের প্রথমটা অবশ্যই আপনার ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে। সাপোজ আমি দিলাম রিয়েলিটি ডট টিটিএফ। ওকে, আমরা আমাদের সেকেন্ড ফন্টটা নিয়ে আসবো। Work the warrior in folder, আমরা এটাকে এক্সট্রাক্ট করব। আমরা এখান থেকে ডট টিটিএফ ফাইলটা নিব, কপি, অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব, এটার মধ্যে পেস্ট করে দেব। আমরা শুধুমাত্র ওয়ার্কটা রেখে দিচ্ছি, ডট টিটিএফ। বাস আমরা আমাদের ফন্টগুলো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে সাবমিট করা হয়ে গেছে। এবার চলুন আমরা আমাদের এক্সএমএল ডিজাইনটা করব। এক্সএমএল ডিজাইন করার জন্য একটা ডেমো টেক্সট লাগবে। চলুন আমরা আমাদের ডেমো টেক্সটটা নিয়ে আসি। আমরা ডেমো টেক্সট নেমে সার্চ দেবো। আমরা এখান থেকে এটুকু কপি করে নিচ্ছি। ভ্যালুস, আমরা জানি অ্যাপের মধ্যে সবসময় ভ্যালুসের মধ্যে যে স্ট্রিংটা থাকে সেখানে আমরা আমাদের ফন্ট রেখে দিব। একটা স্ট্রিং নিয়ে নিব, যেহেতু এটা আমরা টেক্সট ভিউর মধ্যে ইউজ করবো সেহেতু আমরা এটা নাম দিলাম টেক্সট। তারপর এটা পেস্ট করে দিব। এখানে কিছু বিষয় আছে যেরকম এরকমটা থাকা যাবে না। ওকে, তাহলে আমরা একটা বাটন নেব এবং উপরে টেক্সট থাকবে। আমরা একটা টেক্সট ভিউ নিই। ওয়েটটা আমরা ম্যাচ প্রিন্ট করে দিই, হাইটটা র্যাপ কন্টেন্ট করে দিই। টেক্সট সাইজ করে দিই 15 ডিপি দিলাম। টেক্সট কালার দিই, আমার একটা ডিফল্ট কোড একটা বসাই দিচ্ছি। টেক্সট কালারটা হবে রেড। এখানে এরর দেখাচ্ছে কারণ আমরা এই লেআউটের মধ্যে টেক্সট ইউজ করতে পারবো না। তো আমরা এটাকে রিলেটিভ লেআউট করে দিচ্ছি। দেখুন এররটা চলে গেছে। আচ্ছা, এবার আমরা আমাদের টেক্সটটাকে এখানে নিয়ে আসবো। তাহলে টেক্সট
স্ট্রিং, এই যে টেক্সট নামে যে আমরা রিসোর্সের মধ্যে যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম এটা একটু জুম করে দেখাই। এটা হচ্ছে যে আমাদের ডিফল্ট যে ফন্টের স্টাইল থাকে সেইটা। এখন আমরা চাচ্ছি এটাকে একটু গর্জিয়াস লুকিং অন্য একটা স্টাইলের ফন্ট ইউজ করার জন্য। সো আমরা আমাদের এখান থেকে ফন্ট ফাইলটা ওপেন করি। এর মধ্যে যে রিয়েলিটি একটা ফাইল আছে এবং ওয়ার্ক একটা ফাইল আছে। তো আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি। ফন্ট ফ্যামিলি, ফন্ট রিয়েলিটি, জুম করি, দেখতেই পাচ্ছেন যে এখানে ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা গেল আমার টেক্সটের ফন্ট। আপনারা এরকমভাবে ইচ্ছে করলে যে কোনো ফন্ট আপনারা 1001 ফন্টস থেকে নিয়ে এসে এবার আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও আপনাদের অ্যাপে ইউজ করতে পারেন। সো আমি এর নিচে একটা বাটন নিচ্ছি, বাটনটা ম্যাচ প্যারেন্ট করতেছি এবং হাইটটা র্যাপ কনভার্ট করতেছি। সরি, আমার কণ্ঠটা একটু অন্যরকম হয়ে গেছে শীতে ঠান্ডা লাগার জন্য। আচ্ছা, টেক্সটের একটা আইডি দিয়ে দিই, তাহলে আমাদের বাটনটাকে নিচে সুন্দর করে বসাইতে সুবিধা হবে। টেক্সট ভিউ দিয়ে দিলাম। এবার আমরা বললাম এটা হচ্ছে বেলো টেক্সট ভিউ। বাটনের মধ্যে একটা টেক্সট সেট করি, সাবমিট, টেক্সট দিলাম সাবমিট। টেক্সট সাইজ দিয়ে দিই 20 ডিবি, টেক্সট কালার দিয়ে দিই কালার কোড বসালাম। আপনারা ইচ্ছে করলে এখান থেকে যে কোনো কালার বসাইতে পারবেন। ওকে, এবার আমরা বাটনের মধ্যে এই ফন্ট ফ্যামিলিটা অ্যাপ্লাই করব। ওয়ার্ক নামে যেটা আমরা নিয়েছি ফন্ট ফ্যামিলি, দেখতেই পাচ্ছেন এই ফন্ট ফ্যামিলিটা বাটনের মধ্যে অ্যাপ্লাই করা হয়ে গেছে। সো এই ছিল আজকে টিউটোরিয়াল। সো চলুন এটা আমরা আমাদের ফোনে রান দিয়ে দেখি। আমার ফোনে রান দিচ্ছি। সো এখন থেকে চিন্তা করছি ইনশাল্লাহ প্রতিদিন অ্যান্ড্রয়েডের উপরে কিছু না কিছু টপিক সম্পর্কে আপনাদের বলার চেষ্টা করব। অ্যাপ্লিকেশনটি রান হচ্ছে আমার ফোনে। ইনস্টল হচ্ছে, লঞ্চ হচ্ছে। অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে আমার ফোনে এবং অ্যাপসটা ওপেন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের কাস্টম ফন্ট নামে অ্যাঙ্গুলার স্টুডিও একটা প্রজেক্ট নিয়েছিলাম। দেন আপনারা এখানে ইচ্ছে করলে ফন্টের সাইজ, স্টাইল সব কিছু কাস্টমাইজ করতে পারেন। আমি আপনাদেরকে দুটা ফন্ট নর্মালি ইউজ করে দেখালাম। আপনি ইচ্ছে করলে এর বাইরে 1000 ফন্ট থেকে আপনি সব ধরনের ফন্ট অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আপনার পছন্দ হয় বা ভালো লাগে। সো এই ছিল আজকের ভিডিওটি। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সম্পর্কে হাজির হব। সো যারা আমার ভিডিওটি দেখতেছেন, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা।